গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আমার পরিবারের সকলেই খুব ভালো আছি। সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে ফাঁকের দিকে বেরিয়েছিলাম। আম পড়েছিল, 3-4টে আম পড়েছিল। আমগুলোকে কুড়িয়ে ঘরে রাখলাম। বাসনগুলো এখনও বার করানো হয়নি, কিছু কাজ হয়নি, ঘরদোর উঠোন ঝাঁট দেওয়াই হয়নি। এই যে সব নোংরা হয়ে রয়েছে, ঝাঁট দেবো। এইমাত্র তো উঠলাম, এখন বাজে 5টা 20। কত ফুল হয়েছে দেখো বন্ধুরা, গাছটা কি দারুণ লাগছে। দাঁড়াও একটু ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই যে কত ফুল হয়েছে, আর কুঁড়িও হয়েছে, অনেক কুঁড়ি ধরেছে। ওগুলো ফুটলে আরও দেখতে ভালো লাগবে। কলকে গাছটাও অনেক কলকে ফুল হয়েছে, ওই পাশের গাছটা ফুল গাছটাতেও অনেক ফুল ফুটেছে। তো এই যে কত কলকে ফুল পড়েছে, গতকালকে যে ফুলগুলো ফোটা ছিল সেগুলো পড়েছে। কতগুলো ঝাঁট দেবো, এখনও কেউ ওঠেনি। তো ভাবলাম সকাল সকাল ব্লগটা শুরু করা যাক। তো আমার বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে রেখে দেবো। এখন এখানেই উপুর করে রাখি মেজে নিয়ে। তো সকালে রুটি করেছিলাম, রুটি খেয়ে নিয়ে 4 রুটি খাওয়া হয়েছে। আর এই যে কত তাল শাঁস কেটে খাওয়া হলো। এগুলো সব আমি একা খাইনি, কেটেছে তোমাদের দাদাভাই সকালে কেটে নিয়ে আসলো। 4 রুটি খাওয়ার পর এখানে বসেছিলাম, তো এগুলো কেটে নিয়ে আসলো, এগুলো খাওয়া হলো, সবাই মিলে খেয়েছি। আম কেটে আবার খাওয়া হলো। এগুলো এখন গুছিয়ে ফেলে দেবো। বলবে সকালে এত কিছু খেয়েছে, এত কিছু একা খাইনি, সবাই মিলে খেয়েছি বলে এত হয়েছে। আর একটা ভালো রয়েছে, এটা রেখে দেবো। ছেলেটা হোক যে হোক খাবে, এটা খাওয়া হয়নি। আর এই 6টা খাওয়া হয়েছে। তো এগুলো সব গুছিয়ে তারপরে বিছানাগুলো গোছাবো। বিছানাগুলো বাসি বিছানা এখনও গোছানো হয়নি, ওগুলো গোছাবো, বাসনগুলো মাজবো, তারপর রান্নার জোগাড় করবো। তোমাদের দাদাভাই গেছে ছিপ ফেলতে, মাছ পেলে মাছের তরকারি হবে, জানি না পাবে কি। হচ্ছে গেল 4টে। হাঁড়িতে 5টা মাখিয়ে নেবো। হাঁড়িটা কড়াটা বার করে নিয়ে চলে এসেছি, মাছগুলো মাখিয়ে নেবো। ভাতটা বসিয়ে দিয়ে মাছ ধরে নিয়ে এসছে তোমাদের দাদাভাই, মাছগুলোকেও বেছে নেবো। ভাতটা প্রথমে বসিয়ে দিই। আর এইখানটায় রোদ্দুর চলে এসছে কীরকম, আমার দিকে দাঁড়িয়ে রান্না করতে হবে। তো আমি মাছ বাছবো, ওই জন্য চুবড়ি বটি নিয়ে চলে এসেছি। আর ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে। এই যে এতগুলো হয়েছে, এইটাতেই হয়ে যাবে। ঝোল করব। মাছগুলো প্রথমে বেছে নিই, নুনটা জাল হয়ে যাবে। নুনটা নিয়ে যাচ্ছি সাথে একটু জলটা দিয়ে।
মাছগুলো বাছা হয়ে গেছে, এগুলোকে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো। এগুলোকে প্রথমে ফেলে দিই ওদিকে। এইগুলো এখন পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো। তো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এখানে এখন রেখে দেবো, নুন হলুদ মাখিয়ে দেবো। ভাত হয়ে গেছে, এখানে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তো এখানে তরকারি করে মাছটা আমি বলছিলাম আলু দিয়ে ঝোল করব, তোমাদের দাদাভাই বলছে যে না শুধু ঝোল করো, আর বরবটি কড়াই দিয়ে আলু দিয়ে করবো। মাছের ঝোল হবে আর বরবটি কড়াই আলু ঝাল ঝাল মতো করবো। রান্না করে আমাদের চান খাওয়া হয়ে গেছে, আর ভাত খেতে বসেছি। তখন আকাশে প্রচণ্ড মেঘ ধরেছে, তাড়াতাড়ি করে ওর জন্য ভাতগুলো খেলাম, কারণ কুটিগুলো খড়গুলো মেলা হয়েছে। বিকালের দিকে ভাবছি ধান বসাবো, তো ওর জন্য খড়কুটোগুলো রোদ্রে দেওয়া হয়েছে, তো এবার বৃষ্টি আসলে ভিজে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে ভাত খেলাম। আর খেয়ে নিয়ে এখন উঠে খানিকক্ষণ বসলাম, দেখছি যে না হালকা হালকা রোদ্দুর বেরোচ্ছে, তাহলে থাক তুলবো না খড়কুটোগুলো। আর দেখো আম বাগানের নিচে বসে আছি, মনে হচ্ছে যেন আম বাগানে মানে বাগানের মধ্যে চলে গেছি, এরকম মনে হচ্ছে না? পিছনের দিকে কত আম ঝুলে আছে দেখা যাচ্ছে। তো একটু আমি রেডি হয়েছি, বাজারের দিকে বেরোবো বলে, আর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তো এগুলোকে বসাতে শুরু করে দিয়েছে আবার। বলছি যে চলো নুনগুলো ভিজে যাবে। তোমাদের দাদাভাই একটা পেপার রয়েছে, পেপারটাকে খুঁজছে, পেপারটাই করে চাপা দিতে হবে, না হলে উনুনগুলো সব ভিজে যাবে। এটা এতেই থাকবে, চাপা দেবো তবু এই কুটিগুলো চাপা দেবো তো কুটিগুলো তোলো। চাপাই দেবো। পেপারটা পেয়েছি, থেমেছে, মানে বৃষ্টি পড়ছে না, তখন বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, হাওয়াটা দিচ্ছে, কিন্তু যেয়ে চলে আসবো। ছেলেটা এগিয়ে রাস্তার দিকে এগিয়েছে, আর আমি এই যে যাবো, তো এসে দেখা হচ্ছে আবার। তো নিয়ে আসতে করতে সব খুলে বাজার একদম দোকান দিয়ে দিয়েছে ওরাই, জুতোগুলো খুলে ওরাই বার করে পরে দেখেছে। তো জুতোই কিনতে গেছিলাম, বড়টা জুতো ছিঁড়ে গেছে, ওর জন্য বড়টা নিলাম, আর ছোটোটা, আর এই যে একটা মগ নিয়েছি, কলতলার মগটা ফেটে গেছে বলে মগ নিয়েছি, আর এগরোল নিয়ে এসেছি, দুটো এগরোল নিয়ে আসা হয়েছে। ওখানে দেখাতে হয় না গাড়িতে, তো ওটাই এখন খাবে ছেলেটা, খাওয়ার জন্য মানে কি বলবো তাড়াহুড়ো করছে যে কখন খাবো কখন খাবো। আর এত আমার কপাল খারাপ, অনেক দিন পরে বাজারে বেরোলাম, আর যাওয়ার সময় তো বৃষ্টিটা আসছিল, তো দেখে খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম, তারপরে ওখানে গেছি, ওখানে যখন যাই তখন বৃষ্টি পড়েনি, আবার ওখানে গেছি কেনাকাটা হয়েছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ওর জন্য টোটোয় করেই চলে এলাম, গাড়িতে করে এলাম না, গাড়িতে করে আসলে ভিজে যাওয়া বলে টোটোয় করেই এলাম। অনেকদিন পরে যদিও বা বাজারে বেরোলাম, এরকম অবস্থা, কী বলবো। এগুলো গুছিয়ে রেখে দিই এখন।
এটা না, জুতোর দোকান দিয়েছে। তো ভাত বাড়তে বসে গেছি বন্ধুরা, ভাত বেড়ে খেয়ে নেবো। ঘুম পাচ্ছে আমার প্রচণ্ড, ওই জন্য বলছি তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নিয়ে সব শুয়ে পড়ো, অনেকটাই রাত হয়ে গেছে, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। আর এই যে ভাত বেড়ে নিয়েছি 4 জনের জন্য, আমি কেটে নিয়েছি, এটাই খাবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকো, টাটা।